হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। পাড়ার লোকেদের সঙ্গে বেচুদের যে মনোমালিন্য আজকে বেচুর কথাতেই পরিষ্কার হয়ে গেল। কি করে কারণ তোমরা সবাই জানো বেচুর মা কম্পিটিশানে, পূজা উপলক্ষে যে কম্পিটিশানের সব ব্যবস্থা করা হয়েছিল সেখানে বহু জায়গায় নাম লিখিয়েছিল, প্রতিযোগিতায় অংশ নিয়েছে, কিন্তু কোনো কিছুতেই পার্টিসিপেট করলেও প্রাইজ পায়নি। তো সেক্ষেত্রে একটি প্রাইজ পেয়েছে, যেটা কিনা মিউজিক্যাল চেয়ার। অ্যাকচুয়ালি উনি মিউজিক্যাল তালে চলতে ভালোবাসেন, তারপর চেয়ার দখল করতে ভালোবাসেন। তো দখল করার ব্যাপারটা ওনার মজ্জায় কাজে ওই জাতীয় জিনিসটা উনি করবেন, সেটা স্বাভাবিক। অ্যাকচুয়ালি ওনার ফান্ডা যেটা, সেটার থেকে উনি বাইরে গেলে পারবেন না, তাই না? তোমাদের আমি গতকালকের ভিডিওতেই বলেছিলাম যে এই যে ডাক্তারি সাজা, যেমন খুশি তেমন সাজো, এতে উনি সেরম, আমি তো কম্পিটিশান দেখিইনি, কী করেছেন সেটাও জানি না, আর আমি দেখবো না, আমার ফালতু জিনিস দেখতে ভালো লাগে না। আর আজকের ভিডিওতে তো জানতেই পারলাম কোনো র্যাঙ্ক করেনি, স্বাভাবিক করবে না, করার কথাও নয়। কারণ ভাই, বললেই তো হবে না, যার যেটা ফান্ডা সে সেটার বাইরে গেলে সে কী করে করবে? যদি ওখানে দজ্জাল শাশুড়ি প্লে করতো, বউকে কিভাবে কন্ট্রোল করতে হয়, বা বউকে কিভাবে তাড়াতে হয়, বা ছেলেকে কিভাবে একটা সংসারে কন্ট্রোল করতে হয়, নাতিকে কিভাবে কবজা করতে হয়, এ নিয়ে বিস্তারিত কথা তোমাদের আগের ভিডিওতেই বলেছি, তো এই ভিডিওতে আর বলবো না। তবে সেইগুলো যদি উনি করতেন তো প্রাইজ বাধা ছিল, ফার্স্ট প্রাইজ, হ্যাঁ, যেটাকে উনি ভালো করে করতে পারবেন। সেটা না করে উনি করতে গেছেন ডাক্তারি। তা ডাক্তারি তো ওনার এখতিয়ারের মধ্যেই যায় না, তবু ট্রাই করেছেন, সেখানেই ধরাশায়ী হওয়ার মতো অবস্থা। যাই হোক, তো পাড়ার পূজা কমিটির যে একটি উনি পুরস্কার পেয়েছেন, সেই পুরস্কারটা ওনাকে দিয়েছেন। তো সেটা ওনার এবং ওনার ছেলের ভারী আপত্তি, অথচ পাড়ার লোকজন তাদের ওই পুরস্কারটাই দিয়েছে। ওরা বলছে গামলা, কিন্তু গামলাটা তো গামলার মতো দেখতে না, ওটা অ্যাকচুয়ালি আমরা বলি জামবাটি, বড় আকারের জামবাটি। সেটাকে যে এরা গামলা বলে, মানে গামলা বলতে হবে, গামলাকে টানতে হবে, গামলা যাকে বলে এরা এবং এদের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেগুলোকে টেনে টেনে এনে কথা বলতে হবে, তার জন্যই বলা। এবার লোকে বলবে গামলাকে গামলা বললো, এটা কি করে বুঝলো? এখন গামলাটা কে, যে একে গামলা বলা হচ্ছে বা গামলা, আচ্ছা, এতদিন এত কন্ট্রোভার্সি হলো, কে যে ভাঙাটিন, কে যে গামলা, কে যে টেপি, এগুলো কি কারোর বুঝতে অসুবিধা আছে? যেমনভাবে আমরা বলি বেচু, কেউ বলে ফন্দীপ, কেউ বলে জলনদীপ, সে যাই বলুক, যে যাই বলুক, কারোর কি বুঝতে কোনো অসুবিধা আছে? কারণ সবাই বুঝে যায়, শুধু আমরা বুঝলেই দোষ হয়ে যায়, তাই না? তো সেই রকম ব্যাপার, আমরা যদি বুঝতে পারি তাহলে পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার কানে বাজে, ওরকম ব্যাপার। তো তোমরা বলবে আমরা বুঝতে পারবো না, অবুঝ কাকে বলেছে জানি না, এরকম ভাব করতে হবে, তাই না? হ্যাঁ, সে যাকে বলছে সে করছে, কারণ সে এসব পাত্তাও দিচ্ছে না, সে এসব ধর্তব্যের মধ্যেই ধরে না। সে জানে তাকে না বেচলে এদের চলবে না, কাজেই বেচছে, বেচুক, দুটো লোক যদি খেতে পায় তো খাক। তো কথাটা হচ্ছে, কথায় কথায় গামলাকে টানা হয় কেন? গামলা চাই না, গামলা চলবে না, গামলা অনেক আছে, গামলা রিজেক্টেড, অথচ বাড়িতে সমস্ত জিনিস ইউজ রাখার জন্য এরা গামলা ইউজ করে। যেমন ধরো মাংস, যেমন ধরো মাছ, যেমন ধরো বড় আকারের গামলায় করে এরা মুড়ি মাখা খায়, দেখবে অনেক সময় সন্ধেবেলা এক গামলা মুড়ি মেখে খেতে বসলো। মানে এদের মজ্জায় মজ্জায় গামলা জড়িয়ে রয়েছে, এবং এদের সারাটা দিন গামলাবিহীন কাটে না, তবুও এরা বলবে গামলা চাই না, গামলা রিজেক্টেড, গামলাকে বার করে দাও, মুখে বলবে। কিন্তু ওই যে গামলা যেটাকে বললো, সেটা অ্যাকচুয়ালি একটা বাটি, হ্যাঁ, সেটাকে কি বাইরে বের করে দিল, না ফেলে দিল, না কোনো গরিব লোককে দান করে দিল? বলো, দিতে পারলো না তো প্রাণে ধরে, কারণ নতুন আমার তো বাটি আসছে, ওরা গামলা বলছে, নতুন জিনিস বলে ব্যাপার, সেটা প্রাণে ধরে কাউকে দিতে পারবে না। এখন সেটার যদি হাত পা থাকতো তাহলে ওদের কথা শুনে বাড়ি থেকে বেরিয়ে যেত। তো সেরকমই ব্যাপার, এরা ভাবে আমরা রিজেক্ট করলাম, ওই জড় পদার্থগুলোকেই তোরা রিজেক্ট করতে পারবি। যদি ওই জড় পদার্থগুলোর মধ্যে প্রাণ থাকতো, তারা চলাফেরা করতে পারতো, তো থোড়াই তোরা রিজেক্ট করার লোক, তোদের রিজেক্ট করে বেরিয়ে যেত, যেরমভাবে রিজেক্ট করেছে তোকে। তুই কতবার ডেকেছিস, তোদের দলের লোকই বলেছে এসছে, আসবে না তো, তুই কি রিজেক্ট করবি? তোকে রিজেক্ট করেছে, নে এবার এই জ্বালা তুই সারা জীবনেও জুড়োতে পারবি না। তার জন্যই তো বাজারে ছেড়ে দিয়েছিস, সবাই বেচো, তোমরা তোমাদের যা ইচ্ছে বেচো, আমার কোনো অবজেকশন নেই। সব জিনিস একসাথে উসুল হবে, একসাথে একসঙ্গে সব কিছু উসুল হবে, বাড়ছিস বাড়তে থাক। যখন এর মানে সময় আসবে না, সবার মাথায় একই সঙ্গে বাড়ি পড়বে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি বেচু এগুলো স্টার্ট করে, আর ওর মা এগুলোতে সাথ দেয়। হ্যাঁ, রিজেক্ট অমুক তমুক বলে শুরু করলো, আর মা বললো না না লাগবে না, না না অমুক করবো না, এদিকে মাছ রাখছি, মাংস রাখছি, অমুক রাখছি, তমুক রাখছি, রাখ না, একটা থালায় করে মাছ রাখ, থালায় করে মাংস রাখ, গামলা সত্যি ইউজ করিস না, দেখি আমরা, তা তো তোদের ক্ষমতায় আসবে না। পুরো গামলাকে বাদ দিয়ে গামলার কথা ভিডিওতে না বলে দেখি না, ভিডিও দে, পারবি না তো, কারণ তোরা হচ্ছিস
গামলাকে বেচে তোদের চলে। গামলাকে না বেচলে তোদের ভিউজ আসবে না। কোথায় 20-25-এ নেমে গেছিলো, দেখ গামলা আর কথা বলে তোর 30-31-এ এসে দাঁড়িয়েছে। তাই এটুকু তো দাক্ষিণ্য তোদের জন্য করছে। কেউ তোদের মুখেও খাবার জোগাচ্ছে এখনো, কারণ তার ছেলেটা এখনো তোদের কাছে রয়েছে, সেই জন্য সে খাবার জোগাচ্ছে। এইটুকু দয়া দাক্ষিণ্য তোদের জন্য করছে। যেদিন ছেলেটা এখান থেকে যাবে তো তারপর থেকে তোরা খেতে পেলি কি পেলি না, তারপরে গামলার কথা তো বলে দেখ কি করে, সেদিন থেকে বুঝতে পারবি কি হবে আর কি হতে চলেছে। যাই হোক, যে যার কর্মফল সে তো ভুগবেই। তো আবার নতুন এক দিদির আবির্ভাব ঘটলো, কারণ এর কপালে দিদি আসে আর যায়, ঠিক আছে, কিন্তু ভাইফোঁটার দিন কেউ এসে পৌঁছায় না, পরে আসে গিফট দেওয়ার জন্য। আচ্ছা যাই হোক, এক দাদা দিদি এসে পৌঁছলো। কথা নিশ্চয়ই অনেক দিনই ছিল, হুট করে আসেনি, তার জন্যই মানে আয়োজন, খাবার দাবারের ব্যবস্থা। কিছু ভিউয়ার্স আসে নিজের থেকে, এবার তারা তো গিফটস দিতে আসে, এবার তাদেরকে দিয়ে বলায় এদের মতো ভালো লোকজন হয় না, এদের মতো ভালো মানুষ হয় না। আমরা এদের দেখবো বলে ভাবছিলাম, মানে কোন সুপারস্টার, কোন হলিউডি অ্যাক্টর অ্যাক্ট্রেসের সব যাদের দেখার জন্য এরা প্রাণ ছটফটাচ্ছিল, এদের দেখতে পেয়ে মানে জীবন ধন্য হয়ে গেল। আচ্ছা, তারপরে এদের পাশে আমরা আছি, এদের জন্য সব কিছু করবো। কর না, মুখে এত প্রচারের কি আছে, করে তো দেখা, যা করবি কর না, তোদের জিনিস তোরা বুঝবি, তোরা করবি। এইসব লোকজন ভিউয়ার্সদের বলে কি হবে, অ্যাকচুয়ালি ওইসব প্রচার করে, দেখো এরা আমার জন্য করছে, এইসব দেখে আরও একদল ভিউয়ার্স ভাববে ভাই ওদের ভিডিওতে মুখ দেখালো, চলো আমরাও যাই, আমরাও গিয়ে মুখ দেখাই। এইরকম করে কিছু ভিউয়ার্সকে টানে এবং নিজের চ্যানেলে দেখাবে বা তাদের প্রশংসা করবে বা এইসব দিদি দাদা বানাবে বলে এদের লোভ দেখায়, টোপ ফেলে আর কি। তারপর এরা এসে দাঁড়ায়, নাও এবার এরাও গচ্ছা দিতে থাকে দিনের পর দিন। ভাবে কি এদেরকে দিলে না জানি আমি কি বিশাল পুণ্য করে ফেললাম। সত্যি আমি অবাক হই, যেন এরা এসছে কোনো ব্লগারের বাড়ি না, যেন কোনো মন্দির টন্দিরে এসছে, এসে মন্দিরে ঠাকুরের সামনে মাথা ঘুরছে, এরকম একটা ব্যাপার। মানে ভগবান দেখছে মনে হচ্ছে। এই যে মূর্তিমান শয়তান দাঁড়িয়ে সামনে, মানে এরা একে ভগবান বলে ভ্রমে মানে অস্থির হয়ে রয়েছে। যাই হোক, এদের ব্যাপার, এটা যেখানে গেছিস সেখানে জাগিয়ে তোদের ব্যাপার, তোরা বুঝবি, এখানে আমরা কে। কারণ যখন আসলিয়াত সত্যিকারের যদি কখনো সবার সামনে আসে এবং টিনা সত্যিকারের মুখটা খোলে, সত্যিকারের, সেদিন যে কী অবস্থা হবে আমি শুধু ভাবছি। ওই চ্যাটের ভয় অনেক দেখিয়েছিস, দেখা চ্যাট কিচ্ছু এসে যাবে না। আসল গল্পগুলো যখন এক এক করে সামনে আসবে না, তখন আস্তে আস্তে লোকের চোখের সামনে থেকে একটা করে ওই পর্দাগুলো মানে খুলে যাবে। এবার চলে আসি বাচ্চার প্রসঙ্গ। আচ্ছা, বাচ্চার ব্যাপারে কি বলছে না, ছেলে এত অনিয়মিত চলে, অসময়ে ঘুমায়, যে সন্ধেবেলা ঘুমিয়ে পড়ে। সে তো আমরা সবাই দেখছি, বেশ কয়েকদিন ধরেই দেখছি, কয়েকদিন কেন সব সময় দেখি, রেয়ার হয়তো জেগে থাকে বা জাগানো হয়। তো তাতে নাকি ঘুমিয়ে পড়ে। আবার শুনলাম নতুন কি না, ভোর 3টের সময় উঠে পড়ে, যখন ওর মা ওঠে, মানে ওই 3টে-4টের সময়, তখন উঠে পড়ে ছেলেটা। আচ্ছা, ভালো কথা বললো। একটা জিনিস বুঝেছো, যদি ওই সময় ছেলে উঠে পড়ে 3টে-4টের সময়, তাহলে সে কখনো সেই 3টে-4টের সময় উঠে স্কুলে গিয়ে স্কুল করে এসে তোমার দুপুরে 1টা-2টোর পর জেগে থাকতে পারবে? সে সন্ধে অবধি কখনো জেগে থাকতে পারবে? তাকে যদি জোর করে শোয়ানো হয়, সে 12টার মধ্যে ঘুমিয়ে পড়বে। 12টা না হোক 1টার মধ্যে ঘুমিয়ে পড়তেই হবে। 3টে থেকে বেলা 1টা-2টো, মানে প্রায় 12 ঘন্টা। হ্যাঁ, এই সময় একটা বাচ্চার, ওই বয়সী বাচ্চার ঘুম আসবেই আসবে। সে ক্লান্ত হয়ে পড়বে, কারণ সে তো বসে থাকে না, সে তো দৌড়াদৌড়ি করে। তো সেটা যদি তখন তাকে করতে না দেওয়া হয়, মানে দুপুর 2টোয় বা 1টা-2টোর মধ্যে যদি তাকে সঠিক সময়ে না খাইয়ে ঘুম পাড়ানো হয়, তখনই সে সেই ঘুমটা গিয়ে ঘুমাবে কখন না 5টা-6টার সময়। তাহলে এটা কারা করাবে? বাচ্চা কিন্তু যদি তখন জোর করে শোয়ায়, সে অটোমেটিক শুয়ে পড়ে। কিন্তু সেটাকে যদি না করিয়ে তুমি বাচ্চাকে বাচ্চার মতো রেখে দাও, না ঘুম পাড়াবার চেষ্টা করো, তাহলেই তখন সে অনিয়মিত একটা অভ্যাস সে অ্যাডাপ্ট করে নেবে। সন্ধেবেলায় তার যে একটা পড়াশোনার সময়, সেটা সে কোনো সময় বসতে চাইবে না, কারণ তার তো শরীরে তখন দেবেই না। পড়াশোনায় কি মন আসবে তার? কখনো মন আসতে পারে না। সঠিক বিশ্রাম করা বিশেষভাবে প্রয়োজন, সঠিক টাইমে ঘুমোনো, সঠিক টাইমে ওঠা এবং সঠিক টাইমে পড়াশোনা করা। আচ্ছা, এইখানে টিনার ডেইলি লাইফ নিয়ে সবাই প্রচুর কন্ট্রোভার্সি করে, অনিয়মিত, ডিসিপ্লিন নয়, সঠিক নয়। আরে সে তো একজন ইউটিউবার, সে তার ইউটিউবের ব্লগিং করে, তার নানান কেসের প্রবলেম আছে, তার অনেক জটিলতা আছে তার জীবনে, তার জীবনের সমস্ত কাজই তাকে করতে হয়। চ্যানেলের এডিটিং থেকে শুরু করে ব্লগিং শ্যুট করা থেকে শুরু করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট নিজেকে করতে হয়, টাইটেল দেওয়া থেকে শুরু করে মাথায় সব কিছু চিন্তা থাকে, তার সঙ্গে শর্টস থাকে, তার সঙ্গে প্রোডাকশন মানে প্রমোশন ভিডিওগুলো থাকে, তারপর কেসের জটিলতা থাকে। তাহলে এতগুলো কাজ যখন একটা মাথা
চালায়, তখন তার বেশি রাত বই কম রাত হবে না, সে টাইম মেনটেন করতে পারবে না, একার উপর বেশি বার্ডেন পড়ে যাচ্ছে, তাহলে তার আনডিসিপ্লিন হওয়া তবুও মানায়। কারণ আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রে ইউটিউবাররা রাতের দিকে তোমার এডিটিং করে এবং সমস্ত ভিডিওটা রেডি করে শিডিউল করে, এটা ম্যাক্সিমাম ইউটিউবার করে, ইভেন আমরাও করি, যেহেতু আমাদের ব্লগিং চ্যানেল না, আমাদের এতটা জটিলতা নেই, তার জন্য ওদের যা টাইম লাগে আমাদের সেই টাইমটা লাগে না, এইটুকু হতে পারে। কিন্তু আমাদের মতো ছোটো চ্যানেলকেই, কন্ট্রোভার্সি চ্যানেলকেই রাত জাগতে হয়, বিশেষ করে আমাকেই। আমি 2:30-3টের আগে কোনো দিনই ঘুমাই না, কারণ আমি ভিডিওই তো শুরু করি 12টার থেকে। এবার 12টা থেকে 1টা 2টো 1টা অবধি 1:30টা অবধি আমার আমি ভিডিও তৈরি করি, তারপর তার এডিটিং করি, তারপর সেটাকে শিডিউল দিই, একটা দিই। এবার তারপরে সারাদিন ধরে টুকটুক করে চলতে থাকে, সারাদিনই ইনভলভমেন্ট থাকে। তাহলে এইরকম যদি চলতে থাকে, তাহলে তার মানে বাচ্চাটা কোন ব্লগিং করে, কোন শ্যুট করে, কোন জিনিসে মাথা ঘামায়, তার তো একটা সঠিক টাইমিংস থাকবে। সে সকালে ঘুম থেকে উঠবে, খাবে, স্কুল যাবে, এসে ওই সকালে যেহেতু স্কুলে যাচ্ছে, এসে নিশ্চয়ই সে ঘুমিয়ে পড়বে, খাবে দাবে ঘুমিয়ে পড়বে, কারণ ওই সময় পড়াশোনা হবে না, ওই স্কুলে যা পড়ে আসছে তাই পড়াশোনা, অথবা স্কুলে যাওয়ার আগে পড়াশোনা, সেটা অনেক বাচ্চারই হয় না, আমি জানি। এইবার দুপুরের ঘুমটা কেন প্রয়োজন হয় এসে, কারণ সন্ধেবেলাটা এইসব বাচ্চাদের যারা মর্নিং স্কুল করে পুরো সন্ধেটা তাকে পড়াতে বসাতে হয়। এইসব বাচ্চাদের আমাদেরও তো পড়াশোনা করিয়েছি, কারণ আমাদের বাচ্চারাও ছোট থেকে বড় অবধি বিভিন্ন টাইমে স্কুলে গেছে। সব সময় মানুষকে চেঞ্জ হতে হবে, কিন্তু আমার পড়াশোনার টাইমটা আমাদের স্কুলের রুটিন অনুযায়ী চেঞ্জ হবে, এই তো ব্যাপার। ঠিক করতে হবে যে আমি ছোট যখন, তখন যার যেরকম ক্যাপাসিটি 2 ঘন্টা 4 ঘন্টা করে টাইম বাড়াতে হবে, এবং এই বাড়াতেই যখন মাধ্যমিক দেবে তখন সেটাকে 8-10 ঘন্টায় নিয়ে যেতে হবে। 12 ঘন্টায় নিয়ে গেলে ভালো হয় পড়াশোনার টাইম, কিন্তু সেটা আর হয় না, ওই 8-10 ঘন্টা হয়। তা এইটাই হলো প্ল্যানিং। এবার যে ছেলে মেয়ে যতটা নিতে পারবে তাকে ততটা দিতে হবে, যে নিতে পারবে না তাকে ততটা চাপ দেওয়া যাবে না। এটা হচ্ছে পড়াশোনা করাতে ছেলে মেয়ের মানে ক্যাপাসিটির উপর নির্ভর করবে, সেটা তার বাবা মা ভালো বুঝবে, তার ফ্যামিলি মেম্বার ভালো বুঝবে। কিন্তু এই ছেলেটার সিস্টেমটা গড়বড় বা গণ্ডগোল করে দিচ্ছে এই বাড়ির লোকজন। সকালে উঠে পড়ছে, ভালো কথা, তাহলে সকালে উঠে তাকে পড়তে বসিয়ে দাও। সকালে উঠছে যখন, ওই সময়টা তাকে পুরোটা পড়াও। 3টে থেকে তোমার ভোর 7টা অবধি ভালো টাইম, সকালে ওঠা তো ভীষণ ভালো। সেই সময় আমি শুনেছি পড়াশোনা ভালো হয়, যদিও আমি জীবনে উঠিনি, আমার মেয়েও ওঠেনি কোনো দিন, আমি সকালে উঠে পড়তেই পারিনি, আমার মেয়েও পড়তে পারে না, সকালে উঠলেই আমি জিমই, কোনো কালেই না, আজ নয় ইউটিউব করছি। সেইটা বলছি, যা যদি ওঠে বাচ্চা নিজে থেকে, তো এটা তো সুবর্ণ সুযোগ। সেই সময় চেঁচামেচিও কম থাকে, ভোরের বলে মেমোরিটা খুব ভালো থাকে, তো সেই সময় তাকে পড়াশোনায় বসিয়ে দাও, সেটা তো ভালো জিনিস, আমি তো বলবো সেটা বেটার। এবার পড়াশুনো করুক, স্কুলে যাক, অটোমেটিক আসলে পরে তার খেয়ে দিয়ে ঘুম পাবেই। এবার সে বিকেলে উঠুক, সন্ধ্যেবেলা উঠে একটু খেলাধুলা করুক, পাড়ায় তো কোথাও খেলতে যায় না, বাড়িতেই ওই মোবাইল, টিভি, গেমস, ওইসবের মধ্যে থাকে, তারপর আবার 6টা থেকে পড়তে বসাও। এই যদি সিস্টেম হয়, একটা ছেলে সুস্থভাবে অটোমেটিক বড় হবে, এত চিন্তা করতে হবে না। আবার যদি এত বাইরে মন থাকে, এই জিনিস আনতে হবে, ওই জিনিস আনতে হবে, আর বাইকে করে চললাম দোকানে, অমুক জায়গায় তমুক জায়গায়, তো ছেলে যখন বাবার দিকে তাকিয়ে থাকে, তো সেখানে বাবাকেও কিন্তু ছেলের সঙ্গে ঘরেই থাকতে হবে। সব সময় ওই ক্যামেরা করলে চলবে না ভাই। ব্লগিং যখন করতে বসেছো ভালো, তাহলে পুরো ব্লগিংয়ে মন দাও, ছেলের ভবিষ্যৎ ভাবতে হবে না। আর যদি ছেলের ভবিষ্যৎ ভাবো, তো ব্লগিংকে সীমিত করতে হবে। এরকম অনেক ইউটিউবার আছে যারা কিনা ছেলের ভবিষ্যতের জন্য, দেখো গিয়ে ব্লগিংটাকে ছেলে যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ চালায়, অথবা ছেলে যখন ঘুমায় ততক্ষণ ব্লগিং চালায়, ছেলের সামনে সেইভাবে ক্যামেরাই ধরে না। করতেই হবে, না করলে চলবে না। এখন যে বাবা এরকম বেচুর মতো হবে, পয়সার কাঙাল, অর্থপিশাচ, তো তাদের তো আর কিছু করার নেই। সে ছেলে শিক্ষিত হলো না অশিক্ষিত হলো, তাতে কি আসে গেল। কাজেই তাকে ব্লগিংয়ে একটু দেখাবো, কারণ ভিউয়ার্সরা তাকে দেখতে পাগল, তার জন্য গিফট আনছে, অমুক আনছে তমুক আনছে। আমার তো আর ওই লোক দেখানো কিনতে হচ্ছে, কিন্তু ভিউয়ার্সদের ভালোবাসা তো পাচ্ছি, তাই না? তো সেটাই আমার বেশি কাম্য। যাই হোক, বাচ্চাটাকে পুরো সিঁদুর মাখিয়ে নিয়ে আসলো, কিন্তু মা যে সিঁদুর খেলা খেলতে গেল, ওখানে তো দেখলাম না বিশাল লোকজন মিলে সিঁদুর মাখাচ্ছে বা কিছু, বা বেচুকেও ভাসানে যেতে দেখলাম না। ব্লগিংটা কিরকম মাঝপথে স্টপ হয়ে গেল। তাহলে পাড়ার লোক যদি এতই ভালোবাসবে, তাহলে কেন বেচুরা ওই ভাসানের পার্ট হলো না, নাকি নেক্সট ভিডিওতে আসবে? কোনো কিছুই কিন্তু আমাদের কাছে ডিক্লেয়ার করেনি যে ভাসানে যাব কি অমুক যাব কি যাচ্ছি না, কিছুই বলেনি। আর পাড়ার লোক তো জানি এরা গামলা পছন্দ করে না, তাও কেন গামলা দিল, মানে বাটি, সেটা পাড়ার লোকটাই ভালো বলতে হবে। নাকি পাড়ার লোকেরা চাইছে যে আপনারা যেটা করেছেন সেটা ভালো করেননি, আপনারা আপনাদের বাড়ির বউকে তাড়িয়ে দিয়ে ভালো করেননি, কাজেই সব কিছু মিটিয়ে নিলে আপনাদেরও ভালো হবে, সেইটা বোঝাবার জন্য এই গামলাটা দান করেছে। বেচুর কথা মতো, আমাদের কথা মতো না। কারণ আমাদের পক্ষে আমরা যাদের হয়ে কথা বলি বা যার হয়ে কথা বলি, সে অলরেডি রিজেক্ট করে দিয়েছে বেচুকে। সে বারবার প্রতিদিন বলেও না, বলার প্রয়োজনও নেই। কারণ যাকে পছন্দ করি না, যাকে রিজেক্ট করে দিয়েছি, যার সঙ্গে আমার ভবিষ্যৎ কল্পনা করি না, তো তার কথা রোজ মনে আনবো কেন? আমার তো মাথাতেই আসে না, তো তার কথা বলবো কেন? বোঝা গেছে নিশ্চয়ই কারা কাকে রোজ টানে।
যাদের প্রয়োজন তারাই জানে। তো বেচুর প্রয়োজন, বেচুর ফ্যামিলির প্রয়োজন গামলার নামটা, তো সেটা তো নিতেই হবে, তাই না? তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্টস করুন, নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।